পবিত্র থাকো। আমি পেয়ালি তোমাদের বান্ধবী আরও একটা নতুন ডেস্টিনেশনে নিয়ে চলে এসেছি তোমাদের। বেরিয়ে পড়েছি আমরা আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এসে দাঁড়ালাম এখন আমার বাড়ি থেকে হাউসিং মোড়ে। এবার হাউসিং মোড় থেকে ডান দিকে টার্ন করে সোজা চলে যাব একদম বালির দিকে। দক্ষিণেশ্বর ব্রিজের ড্যাম, ভবতারিণী মায়ের মন্দির আর এই আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি এখন। দক্ষিণেশ্বর ব্রিজের জ্যামে দাঁড়িয়ে আছি। ওই যে মা ভবতারিণী মন্দির, আর এখানে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বর ঢুকে গেছি আমরা। এই যে দক্ষিণেশ্বর ব্রিজ, ফ্লাইওভার, স্কাই ওয়াক। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বর দিনটি যীশু খ্রিস্টের জন্মতিথি হিসাবে পালন করা হয়। আর এই দিনটিকেই বড়দিন হিসাবে আখ্যায়িত করা হয়। আর এই দিনটি কিন্তু খ্রিস্টানদের কাছে খুবই একটি পবিত্র দিন হিসাবে পালন করা হয়। আর এই দিনটিতে শুধু খ্রিস্টানরাই নয়, এখন কিন্তু সমস্ত ধর্মের মানুষই এই দিনটা বড়দিন হিসাবে পালন করে, কেক কেটে, ঘুরতে গিয়ে। আর আমরাও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। তাই জন্য আজকের দিনটাও আমরাও সেলিব্রেট করতে বেরিয়ে গেছিলাম বিকেলবেলায় তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে। আর তার সাথে তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গ তো আছেই। আমার বাড়ি ডানকুনি থেকে সোজা গাড়ি ছুটতে শুরু করলো বালি হয়ে, দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে। দক্ষিণেশ্বরকে পেছনে ফেলে এগিয়ে গেলাম আমরা আলমবাজার দিয়ে ডানলপের দিকে। ডানলপে ঢোকার ঠিক আগেই ডান হাতে পড়ে মহামিলন মঠ। আজকে আমাদের প্রথম গন্তব্য কিন্তু মহামিলন মঠ। আমরা চলে এসেছি আলমবাজারের মহামিলন মঠে। এটাই আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন। এখানে রাধা গোবিন্দের মন্দির আছে। রাধা গোবিন্দের দর্শন করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হব। বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল বিকেল। মঠে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 40 মিনিট সময় লেগে গেল। যখন মঠে আমরা পৌঁছালাম, গিয়ে দেখলাম মঠেতে নাম কীর্তন হচ্ছিল। বেশ খানিকক্ষণ রাধা গোবিন্দের মন্দিরে দাঁড়িয়ে নাম কীর্তন শুনে নিলাম। তারপরে পুরো এলাকাটা একটু ঘুরে দেখার পালা। মন্দিরে প্রবেশের পূর্বেই একটা সুন্দর বড় ঘন্টা, আর এই পাশেই আছে অন্নপূর্ণা দেবীর মন্দির। তাহলে এসো বন্ধুরা, আমার সাথে তোমরাও আজকে দর্শন করে নাও আলমবাজারের মহামিলন মঠের এই অন্নপূর্ণা দেবীর মন্দির। অন্নপূর্ণা দেবী আর মহাদেবকে দর্শন করে আমরা এবার এগিয়ে গেলাম সীতারাম মহারাজ, যেই এই মঠটার প্রতিষ্ঠাতা, সেই মঠের প্রতিষ্ঠাতার যে মন্দির, সেই মন্দিরের দিকে। এই মন্দিরেই কিন্তু মহারাজের বিগ্রহ রাখা আছে, সীতারাম মহারাজ আর তার স্ত্রী কমলা দেবীর। তাহলে এসো বন্ধুরা, আমার সাথে তোমরাও ঘুরে দেখে নাও সম্পূর্ণ মহামিলন মঠটা। উইকেন্ডে একটু সময় সঞ্চয় করে তোমরাও যদি তোমাদের মনটাকে একটু ফ্রেশ করতে চাও, তাহলে অবশ্যই একবার এই মহামিলন মঠ থেকে ঘুরে যেও। মনটা অনেকটাই শান্ত এবং পবিত্র হয়ে যাবে। এবারে আমরা যেই মন্দিরে প্রবেশ করছি, এই মন্দিরটি কমলা মায়ের। কমলা মা হচ্ছেন সীতারাম মহারাজের স্ত্রী। মাকে দর্শন করে নিয়ে চলে যাব ওপরে সীতারাম মহারাজকে দর্শন করতে। গুরুজির আশ্রমের ভেতরে প্রবেশ করছি। এই মহামিলন মঠটি সীতারাম মহারাজের।
এই যে ইনি হচ্ছেন সীতারাম মহারাজ। নমো করো বৃদ্ধাঙ্গ, নমো নমো। এবারে বন্ধুরা তোমাদের দর্শন করাবো অনন্তশ্রী ঠাকুর ওমকারনাথ দেবের শয়নকক্ষ। স্বয়ং ঠাকুর কিন্তু এই শয়নকক্ষেই বিশ্রাম নিতেন এবং শয়ন করতেন। তার সাথে এই মাকে কিন্তু তিনি নিত্য সেবা দিতেন এই মন্দিরেই। বহুবার ডাল্লা বাঁচতে যেতে এই মঠটা চোখে পড়েছিল, কিন্তু কোনোদিনও ভেতরে প্রবেশ করে ঘুরে দেখা হয়নি। আজকে ঘুরে দেখতে পেরে বেশ ভালো লাগলো। বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম মহামিলন মঠের ভেতরে। এবারে মহামিলন মঠ থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য শ্যাম মন্দিরে। প্রথমেই বলি বন্ধুরা কিভাবে পৌঁছাবে এই আলমবাজারের শ্যাম মন্দিরে। শ্যাম মন্দিরে পৌঁছাতে হলে তোমাদের নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে, অথবা মেট্রো ধরে এলে মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর, অথবা বাস স্টপেজ দক্ষিণেশ্বর বা আলমবাজারে। আলমবাজারে থেকে ডান দিকে সোজা মিলিটারি ক্যাম্প ধরে 2 মিনিট থেকে 3 মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে এই শ্যাম মন্দির। এই শ্যাম মন্দিরটা কিন্তু মূলত খাটুশ্যামজির মন্দির। তবে এই মন্দিরে শুধু খাটুশ্যামজি নয়, এখানে কিন্তু রাধা গোবিন্দ পূজিত হন। আলমবাজারের এই শ্যাম মন্দিরের ভেতরে এবং বাইরে কোথাও কিন্তু ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ না। তাই জন্য যেটুকু ক্লিপস আমি নিতে পেরেছি মন্দিরে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। নবনির্মিত এই কলকাতা আলমবাজার এই শ্যাম মন্দিরটি কিন্তু সম্পূর্ণরূপে সাদা রঙের মার্বেল পাথর দ্বারা নির্মিত। মন্দিরের ভেতরের এবং বাইরের কারুকার্য কিন্তু সকলেরই দৃষ্টি আকর্ষণ করবেই। দিনের বেলার সূর্যরশ্মিতে এই মন্দিরটা দেখতে একরকম, আর রাত্রিবেলায় বৈদ্যুতিক আলোতে এই মন্দিরটি দেখতে অন্যরকম রূপ ধারণ করে। তবে দুটো রূপই কিন্তু অপূর্ব অসাধারণ। তোমরা অবশ্যই দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই বছরে যদি প্ল্যান করে থাকো মাকে পৌষ কালী পুজো দিতে আসবে, তাহলে একবার হলো এই শ্যাম মন্দিরটা ঘুরে যেও। তোমাদের বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দিতে এই মন্দিরে বেশ ভালোই লাগবে। খাটুশ্যামজির দর্শন সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম বাইক ছুটিয়ে আবার আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। আজকের আমাদের তৃতীয় গন্তব্য কিন্তু আমাদের বাড়ির এলাকাতেই। আমার শ্বশুর বাড়ি বালিতে, আর বালির রাজচন্দ্রপুরেই কিন্তু একটা সুন্দর চার্চ আছে। আর সেই চার্চটা দেখতেই আজকে আমরা চলে যাব 25শে ডিসেম্বরে বড়দিনে ঠিক কিভাবে চার্চটাকে সাজিয়েছে সেটাই দেখতে। আর তার সাথে সাথে বন্ধুরা আমি তোমাদের বান্ধবী পিয়ালি আজকে ঘুরে দেখাবো সম্পূর্ণ সেন্ট লুকস চার্চটা। চলো তাহলে বন্ধুরা ঘুরে দেখে নিই 25শে ডিসেম্বর বড়দিনের দিন এই সেন্ট লুকস চার্চ। মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসের দিন আমরা চলে এসেছি রাজচন্দ্রপুরের সেন্ট লুকস চার্চে। কত সুন্দরভাবে চার্চটাকে ডেকোরেশন করেছে। এই চার্চের ডেকোরেশন দেখার জন্য কিন্তু তোমাদের 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে আসতে হবে। সর্বসাধারণের জন্য কিন্তু এই চার্চটা খোলা থাকে। এই দিনগুলোতে কিন্তু তোমরা শুধু চার্চই না, এই চার্চের পাশে একটা সুন্দর মেলাও বসে। তোমরা এলে কিন্তু এই চার্চ দেখার সাথে সাথে এই মেলাটাও ঘুরে দেখতে পারো। চলো তাহলে বন্ধুরা এবারে অনেক কথা হয়ে গেছে, এবারে সোজা নিয়ে চলে যাই যীশুখ্রিস্টের দর্শন করাতে। আমরা যীশুখ্রিস্টের দর্শন করতে গিয়ে দেখলাম প্রচুর মানুষ এখানে দর্শন করতে এসছে। প্রভুকে দর্শন করে সমস্ত চার্চটা সুন্দরভাবে ঘুরে দেখে নিলাম। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল চার্চের ভেতরটা এবং বাইরেটা। তারপরে সোজা চলে গেলাম মেলাটাকে একটু ঘুরে দেখবো বলে। ক্রিসমাস উপলক্ষে একটা মেলাও বসেছে, সুন্দর একটা ছোট্ট মেলা। বিভিন্ন খাবারের দোকান, হকমারি জিনিসের দোকান, তার সাথে অনেক রকমের নাগরদোল্লাও বসেছে, নৌকো, নাগরদোল্লা, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। 25 থেকে 1 জানুয়ারি অবধি চলবে এই মেলা। তোমরাও চাইলে আসতে পারো, চার্চে ঘুরে যেতে পারো। মেলাটা ছোট হলেও বেশ সুন্দর। নানান রকম জিনিসের সমাগম হয়েছিল এই মেলাতে। মেলার জিনিসগুলো দেখতে দেখতে নাড়াঘাটা করতে করতে নিজের জন্য পছন্দসই একটা কানের কিনে নিয়ে তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গকে কিনে দিতে চলে গেলাম কিছু খেলনা। খেলনার সাথে সাথে কিন্তু ওকে একটা ম্যাজিক বোর্ড কিনে দিলাম, তার সাথে সাথে অওয়া ABCD এই সবগুলোও কিনে দিলাম। তারপরে আমরা বাইক ছুটিয়ে চলে আসবো ডানকুনি। আজকে ক্রিসমাসের দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
আবার নতুন ডেস্টিনেশনে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বসে গেছি বিরিয়ানি খেতে। আজকে ক্রিসমাসের দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করলো অবশ্যই জানিও। মোগল এম্পেরিয়ার থেকে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। আজকে বিরিয়ানি খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করব। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আবার নতুন ডেস্টিনেশনে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা এখানেই আজকে শেষ করছি, টাটা।